বরিশালে যখন আসতেছিলাম তখন আসলে পথিমধ্যে খবরটা পাই এবং তখন আসার পথে যখন দেখলাম যে আমি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, অনেক বেশি ভালো লাগছে। মানে এই ভালো লাগাটা ভাষায় প্রকাশ করা যাবে না। স্বপ্ন ছিল দেশের হয়ে কাজ করার, সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বছরের পর বছর কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর অধ্যবসায়। অবশেষে 47তম বিসিএসে চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসান মিয়া। আমি মূলত অনুপ্রেরণাটা নিয়েছি আমার বাবার থেকে। আমার বাবাকে দেখেছি, মানে উনি একদম শূন্য হাতে অনেক কিছু করেছে। এটা আমার জন্য একটা অনুপ্রেরণা। পরবর্তীতে আমি যখন মঠবাড়িয়া সরকারি কলেজে পড়ি, তখন আমাদের ইংরেজির একজন শিক্ষক ছিলেন আব্দুল হালিম স্যার। উনি পরবর্তীতে পুলিশ ক্যাডারে যোগদান করেছিলেন। তো ওনার থেকে একটা মোটিভেশন নিতাম যে আমিও হয়তো পড়াশোনা করলে, ক্যাডার বা বিসিএস এর পড়াশোনা করলে হয়তো কিছু একটা করতে পারবো। এছাড়া আমাদের পলিটিক্যাল সায়েন্সের একজন ক্যাডার আছে 43-এ, উনি শিক্ষা ক্যাডারে আছেন। উনি আমার জন্য একটা অনুপ্রেরণা। তো স্যারদের প্রতি কৃতজ্ঞতা যে তারা একটা পথ দেখিয়েছেন। তো ওই পথটাকে আমি ধারণ করেছি এবং এখান থেকে যে লেখাটা শিখেছি। যেমন 45-এ আমার খাতার মধ্যে যদি কোনো ইউনিকনেস থাকে, সেটা আমি রেফারেন্স দিয়েছিলাম। সচরাচর তেমন একটা রেফারেন্স দেখা যায় না। তো এইটা আমার খাতাতে ইউনিকনেস ছিল। আমি খাতার মধ্যে অনেক বেশি চার্ট দিতাম, বুলেট পয়েন্ট আকারে লিখতাম, মানে প্যারা প্যারা দিয়ে লিখতাম। অনেকে যেটা করে যে গদবাদা লেখে, এটা আসলে ওইভাবেই হয় না। তো এই জন্য ইফেক্টিভ ওয়েতে, অর্থাৎ খাতার প্রেজেন্টেশনটা সুন্দর হওয়া অনেক বেশি দরকারি। এটা ডিপার্টমেন্ট থেকে যেটা শিখেছি, ওইটা বিসিএস এ কাজে খাটিয়েছি। হাসান মিয়ার এই যাত্রা শুধু একটি বিশেষ সফলতার গল্প নয়, বরং হাজারো স্বপ্নবাজ শিক্ষার্থীর জন্য একটি অনুপ্রেরণার নাম। স্বপ্ন যদি বড় হয় আর সেই স্বপ্ন পূরণে থাকে নিরলস পরিশ্রম, তবে সাফল্য একদিন ধরা দিতেই পারে। তো যখন আসতেছিলাম, তখন ওদিন আমি রেজাল্টটা দেখার পরে নিজে কান্না করে দিয়েছিলাম, মানে খুশির কান্না আর কি যাকে বলি। এরপরে যখন বরিশালে ওখান থেকে আসলাম, আসার পরে অনেক বেশি দ্বিধান্বিত ছিলাম যে বাকি পরীক্ষাগুলোতে বসবো কি বসবো না। বিভিন্ন মত আসছে, কেউ বলছে যে কন্টিনিউ করা উচিত, কেউ বলছে কন্টিনিউ করা উচিত না। আমি ভাবলাম যেহেতু আমাদের রেক্টর মহোদয় স্যার ছুটিটা অ্যাপ্রুভ করেছেন, সেক্ষেত্রে ছুটি যেহেতু নিয়ে ফেলেছি, আমি পরীক্ষাতে মানে সবগুলো পরীক্ষা ভালোভাবে দিই। তো আমি আমার সর্বোচ্চটা দিয়েছি, হয়তো একদম সর্বোচ্চটা দিতে পারি না, যেহেতু চাকরিতে জয়েন করা, এরপরে দুই তিনটা বিসিএস এর ভাইবা দেয়া, যেখানে অত বেশি একদম যে মানে হাইয়েস্ট দেয়াটা সেটা হয়তো দিতে পারিনি। বাট আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দিয়েছি। আল্লাহ তাআলার কাছে অনেক লাখো লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে 47 এর মাধ্যমে জায়গাতে পৌঁছে দিয়েছে। আমার সফলতার পেছনে মূল মন্ত্র তিনটা। প্রথমত মহান আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস, এটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। দ্বিতীয়ত আমি একাডেমিক পড়াশোনাটা খুব ভালোভাবে করেছি এবং আমরা দেখেছি একাডেমিক থেকে যে শিক্ষাটা নিয়েছি, বিসিএস ফ্রেন্ডলি সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। তো পলিটিক্যাল সায়েন্স পড়ার কারণে অনেকগুলো ব্যাপার আমাদের আসলে পড়া হয়ে যায়। তো এটা আমাকে খুবই হেল্প করছে এই জার্নিতে। এছাড়া আমি অনেকগুলো টিউশনের সাথে সম্পৃক্ত ছিলাম। টিউশন থাকাতে আমার যে বেসিক যে ব্যাপারগুলো ছিল, এটা আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়েছে। শিক্ষকদের থেকে একটা মোটিভেশন পেতাম যে স্যাররা যখন দেখতাম যে তারা পড়াচ্ছে ইউনিভার্সিটিতে, তো আমার তো প্রথমে ইউনিভার্সিটি কেন্দ্রিক চিন্তা ভাবনা ছিল। তো ভাবতাম যে তাদের থেকে কিভাবে মোটিভেশন নিয়ে ইউনিভার্সিটির টিচার হতে পারি। তো পরবর্তীতে যখন দেখলাম যে আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, তখন আমি বিসিএস এর পড়াশোনা শুরু করি। স্যাররা আমাদেরকে শিখিয়েছেন যে খাতাতে কিভাবে প্রেজেন্ট করতে হয়। আমি মূলত ওই একাডেমিকে যে পড়াশোনাটা করেছি, ওটার একটা এক্সটেনশন ছিল বিসিএস এর প্রস্তুতি। তো টিউশনের ব্যাপারটা অনেকে টিউশন থেকে উপকৃত হয়, কেউ কেউ টিউশনকে বার্ডেন মনে করে। আমি মনে করতাম এটা আমার জন্য একটা অপরচুনিটি। এবং অনেকগুলো আমি গার্ডিয়ানকে পেয়েছি যারা আমাকে অনুপ্রাণিত করতো। আমি জানা তার থেকে তারা একটু বেশি বলতেন যে হাসান তুমি পারবা। তো এই পারাটা বা তাদের যে মোটিভেশন, এটাও আমাকে খুব হেল্প করছে। বরিশাল বিশ্ববিদ্যালয় 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে এখন অব্দি নানান সংকটের মধ্য দিয়ে গেলেও এখানকার শিক্ষার্থী যারা অলরেডি গ্রাজুয়েটেড, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তারা জব সেক্টরগুলোতে খুব ভালো করতেছে। যেমন বাংলাদেশের জব সেক্টরের মধ্যে উল্লেখযোগ্য একটা সেক্টর হচ্ছে বাংলাদেশ ক্যাডার সার্ভিস, যেটা বিসিএস নামে পরিচিত। সেখানকার পররাষ্ট্র ক্যাডারের মতো একটা খুবই সম্মানের জবও আমাদের এখানকার হাসান ভাই নামে একজন ভাই এসেছেন এবং বিভিন্ন ক্যাডারে এই বছরও প্রায় 15 জনের অধিক সুপারিশপ্রাপ্ত হয়েছে। হাসান মিয়া সম্পর্কে বলতে গেলে আমাদের বিভাগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 15-16 সেশনের শিক্ষার্থী। তিনি খুবই অমায়িক, পড়ার প্রতি তার আগ্রহ এবং তার লেখার ধরনই অসাধারণ ছিল। প্রথম থেকেই আমরা শিক্ষকেরা যারা তাদের ক্লাস নিয়েছি, পড়িয়েছি, তখনই আমাদের ধারণা ছিল তার সম্পর্কে উচ্চাভিলাষী, যে তিনি অনেক দূরে যাবেন। যাই হোক, আমাদের সেই স্বপ্নই পূরণ হলো। হাসান মিয়া শুধু আমাদের বিভাগের গর্ব তা নয়, তিনি বিশ্ববিদ্যালয়ের একটা সম্পদ। তার এই গর্বে আমাদের এই প্রান্তিক এবং নতুন বিশ্ববিদ্যালয় হিসাবে তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম তুলে ধরেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা ব্র্যান্ডিং। তার এই সাফল্যতে আমরা সবাই খুবই উচ্ছ্বসিত এবং আমি চাই আমার বিভাগের সকল শিক্ষকরাও চায় তার মতো অনেক হাজার হাজার শিক্ষার্থী তাকে দেখে অনুপ্রাণিত হোক।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ থেকে শুরু হওয়া স্বপ্ন আজ পৌঁছে গেছে দেশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ অঙ্গন পররাষ্ট্র ক্যাডারে। সীমিত সুযোগ, অসীম আত্মবিশ্বাস একটা তরুণকে কত দূর নিয়ে যেতে পারে তারই উজ্জ্বল উদাহরণ এই হাসান মিয়া।